ইসলামী ছাত্র শিবিরের অবস্থান সবসময় পরিষ্কার। ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবসময় মুক্তিযুদ্ধকে আমরা ওন করি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা প্রশ্নে আমরা আপোষহীন। দেশের জন্য যদি জীবন দিতে হয়, ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক কর্মী জীবন দিতে প্রস্তুত। সুতরাং অনেকে এটাকে মিসকোট করার চেষ্টা করে, মিস ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করে, মিসকোটেশন করার চেষ্টা করে। তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে ইসলাম ছাত্র শিবির সবসময় বাংলাদেশ প্রশ্নে আপোষহীন। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম সৌন্দর্য হচ্ছে এখানে এটা, যেখানে শাপলা এবং শাহবাগ একীভূত হয়ে গিয়েছিল, যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট কমন গোল সবার ঠিক ছিল, যেখানে আমরা সবাই একটা কনসেনসাসে পৌঁছাতে পেরেছিলাম। তো আমরা 24 পরবর্তী বর্তমানও আমরা যদি আমাদের এই দেশটাকে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা যদি বিনির্মাণ করতে চাই, আমাদের একটা কনসেনসাসে আসা দরকার। কেউ বামপন্থী রাজনীতি করতে পারে, কেউ ডানপন্থী রাজনীতি করতে পারে, যে যাই করুক, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আমরা কিছু কনসেনসাসে আমাদের এখনই আসা দরকার। আমরা যদি এখনই না আসতে পারি, আমরা যদি এখন বিভাজনের রাজনীতির দিকে যাই, তাহলে আমরা আর কত, একটা জাতি আর কত রক্ত দেবে? এত রক্তের পরও যদি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে না পারি, তো এই ঐক্যমতের ক্ষেত্রে আমরা 24-এ আমাদের যে ভাষাগুলো ছিল, আমরা যেভাবে সবাই এক ডান এবং বাম সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে আমরা যেভাবে আন্দোলন করেছি, সেই আলোকে যদি আমরা আবার 24 পরবর্তী আমরা যদি একটু উদার হইতে পারি, সবার জায়গা থেকে কিছুটা ছাড় দিতে পারি, আমি বিশ্বাস করি 24 পরবর্তী বর্তমান সময়েও আমাদের এক ঐক্যমতে পৌঁছানো সম্ভব। এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা বলতে হচ্ছে শুধুমাত্র একটা রাজনৈতিক পার্টি না, এটা একটা নেরো, যারা এটাকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে একটা নতুন পলিটিক্যাল পার্টিকে বোঝাচ্ছেন, তারা একটা এটাকে প্যারোকিয়াল মানে একটা সংকীর্ণ জায়গায় তারা নিয়ে যাচ্ছেন। এটা মানে হলো আমরা চাচ্ছি পুরো একটা রেডিক্যাল চেঞ্জ, আমার অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে রাষ্ট্রে যে ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনগুলো আছে সবগুলোকে নতুনভাবে ঢেলে সাজানো, সিস্টেমগুলো ডেভেলপ করা, যার মাধ্যমে কেউ ভবিষ্যতে কেউ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না। এইটাই তো, এটার জন্য আমরা সেই 5 তারিখ থেকে বলে আসতেছি। কিন্তু এই জায়গায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে তার গার্ডস দেখানো দরকার ছিল, মেজর পলিটিক্যাল পার্টিসের যেভাবে কোঅপারেশন করা দরকার ছিল, সে জায়গায় ঘাটতি থাকার কারণে সেটা হচ্ছে না। কিন্তু এটা আমাদের নিশ্চিত করতে হবে, এটা আমাদের 24-এর ছাত্র জনতা অভ্যুত্থানের অন্যতম একটা দাবি, আমাদের শহীদদের অন্যতম একটা আকাঙ্ক্ষা। সেটা আমরা যারা তরুণরা আছি আমরা বেঁচে থাকতে আমরা এটা না হইতে দিতে দিব না, আমরা এটা অবশ্যই এনশিওর করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে সাংবাদিকের, মজু সাংবাদিকদের এই আন্দোলনে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের কন্ট্রিবিউশনটা অসাধারণ কন্ট্রিবিউশন ছিল। আমরা সাংবাদিকদের, মিডিয়া হাউসের যারা তাদের পলিসিগত অথবা তাদের যে এডিটোরিয়াল পজিশনে যারা ছিল, তাদের ফেসিস্ট আচরণ দেখতে পাইছি। কিন্তু মাঠ পর্যায়ে যারা সাংবাদিক ছিল, যারা মজু সাংবাদিক ছিল, তাদের যেই জীবনের ঝুঁকি নিয়ে আমরা যে এখন দেখতে পাচ্ছি, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মজু জার্নালিস্টরাই করছে। আমরা তাদের জন্য একটা করতালি দিতে পারি, তাদের যে জীবনের ঝুঁকি নিয়ে তারা যে ঝুঁকিটা নিচ্ছে। এবং 15 তারিখ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনদের উপর যেভাবে ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে, যেভাবে হামলা করছে, এই হামলা ছবিগুলো এই মজু জার্নালিস্টরাই করছে। তো আমাদের তাদেরকে স্যালুট জানানো দরকার, তাদের রিকগনিশন তো দিতেই হবে, এবং তাদের যে হিস্সা এবং তাদের যে হচ্ছে যেভাবে তাদেরকে অনারিয়াম দেওয়া দরকার, এই সব কিছু আমাদের এনশিওর করা দরকার। নতুন বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি তাদের যে অধিকার, সেই অধিকারটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং আমার জায়গা থেকে, আমার যে ছাত্র সংগঠন, সেই জায়গা থেকে আমরা কথা দিচ্ছি আমরা এই জায়গায় কাজ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি অন্যান্য যে ছাত্র সংগঠন আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা মিডিয়া, তারা হচ্ছে সংস্কার কমিশন করছে, আমরা আশা করব তারা এই জায়গায় কাজ করবে। এবং এরপরে হচ্ছে প্রশ্ন আসছিল বিএনপি এবং জামাত এবং ছাত্রদল শিবিরের মধ্যে এখন যে দ্বন্দ্ব, আমরা অনুরোধ করব, আমি এই জায়গা থেকে আমরা একটু উদার হই। আমরা সবাই মজলুম ছিলাম, গত 16 বছর আমরা মজলুম ছিলাম, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা সবাই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। এই 5 তারিখের পরে কেন আমরা এই আমাদের ছোটখাটো স্বার্থ নিয়ে নিজেদের মধ্যে আমরা কাদা ছোড়াছুড়ি করব? আমরা অনুরোধ করবো, আমার জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমরা সবসময় দায়িত্বশীলতার আচরণ করছি। আমরা বলছি ভাই আসেন, আমরা একসাথে কাজ করি। নিজেদের মধ্যে মতাদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, এটা ইউনিটি ইন ডাইভার্সিটি, গণতন্ত্রের মধ্যে এটা সৌন্দর্য। আমাদের মধ্যে মতানৈক্য থাকবে, কিন্তু আমরা এখানে কেউ হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাব না। আমরা মতবিরোধ নিয়ে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিক করব, নিজেদের মধ্যে আমাদের হচ্ছে যৌক্তিক আমরা পর্যালোচনা করব, নিজের মধ্যে নির্মহ পর্যালোচনা হবে। কিন্তু এখানে আমরা কেউ ফেসিবাদী আমলে ছাত্রলীগ যেভাবে স্টাম্প নিয়ে যেত, যেভাবে হকি স্টিক নিয়ে যেত, যেভাবে গণরম গ্যাস্ট্রুম কালচার অথবা শোডাউনের রাজনীতি করেছে, পেশি শক্তি এবং দাসত্বের রাজনীতি করছে, সেই রাজনীতি আমরা এখানে কেউ করবো না। তো এই জায়গায় যদি আমরা এক হইতে পারি, আমরা একসাথে কাজ করতে পারি, তো এই জায়গায় একটা গ্রুপ
চেষ্টা করছে আমাদের মধ্যে বিভাজনটাকে অনেক বেশি শক্তিশালী করার জন্য অথবা বিভাজন তৈরি করার জন্য। সেই জায়গায় আমরা অনুরোধ করবো আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনকে এই ধরনের ফাতানুপাতে আপনারা পা দিবেন না। আমরা দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বেসিক প্রিন্সিপাল নিয়ে আমরা সবাই একসাথে কাজ করি। এর বাইরে নিজেদের যে মতাদর্শ সেটা নিয়ে প্রত্যেক জায়গায় কাজ করতে পারে, সমস্যা নেই, কিন্তু দেশের প্রশ্নে আমরা সবাই এক হয়ে কাজ করি। এক্ষেত্রে কাদা ছোড়াছুড়ি করা, একজন আরেকজনকে ব্যক্তিগত আক্রমণ করা, এগুলো থেকে আমরা বিরত থাকি। এটা যদি করি আমাদের শহীদরা যে 24-এর যে আমরা অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ, আমাদের শহীদ পরিবারগুলো আমাদের কাদা ছোড়াছুড়িগুলো দেখে তারা কষ্ট পাচ্ছে। তো এটা আমাদের সম্পূর্ণ 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিডের সম্পূর্ণ এটা বিরোধী।